মানুষের দান কখনো ছোট বা কখনো বড় হয় না। মনের জোরটাই সবচেয়ে বড় শক্তিশালী। মানবতা কখনো হারায় না। কেউ যদি দোয়া করে কিছু দেয়, সেটা কখনো তুচ্ছ করতে নেই। ছোট্ট একটা ভালো কাজ মানুষের জীবন বদলে দিতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো ১ টাকার গল্প। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ঢাকার এক ব্যস্ততম শহর। প্রচণ্ড রোদ, ধুলো বালি, রাস্তার যেন আগুন হয়ে উঠেছে। সেই রাস্তায় ঘামে ভেজা শরীরে একজন রিক্সা চালক, আব্দুল কাকা। একজন ছিলেন সিধা সাদা রিক্সা চালক, বয়স প্রায় ৪০, কিন্তু সংসারের ভার তাকে আরও ১০ বছরে বয়স্ক দেখায়। আব্দুল কাকার বাড়ি হচ্ছে কুমিল্লায়। তার গ্রামে অসুস্থ মা, স্কুলে পড়া ২ সন্তান, আর তারা ৩ বেলা খাচ্ছে কি না সেটা তার প্রতিদিনের চিন্তা। শহরে সে একা থাকে, ছোট্ট একটি ঘরে। স্বপ্ন খুব বড় নয়, শুধু যাতে বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারে। সেদিনটা ছিল অদ্ভুত। দুপুরবেলা রোদে চোখে ধাঁধিয়ে যাচ্ছে। আব্দুল কাকা একটু ছাওয়ায় রিকশায় দাঁড় করালেন, পানি খাচ্ছিলেন। ঠিক তখনই এক ভদ্রলোক এসে বললেন, ভাইয়া, নিউ মার্কেট যাবেন? মালিক মাথা নেড়ে বলল, হ্যাঁ যাব। ভদ্রলোক রিকশায় উঠে বসলেন। বয়স প্রায় ৩৩-৩৪-এর মতো, পরনে সাদামাটা শার্ট। লোকটিকে দেখে মনে হচ্ছে খুবই ব্যস্ত, কিন্তু তার চোখে ছিল একটা অদ্ভুত প্রশান্তি। যাত্রাপথে লোকটি গল্প শুরু করলেন। আব্দুল কাকা খুব কম কথা বললেন, কিন্তু লোকের মায়া করায় হাসিতেই সে একটু করে খুলে গেলেন। বললেন গ্রামে থাকা পরিবারের কথা, মায়ের অসুস্থ, ছেলের ফিস বকেয়া হিসাবে হয়ে গেছে সবাই। লোকটি মন দিয়ে শুনলেন, মাঝে মাঝে মাথা নাড়লেন, প্রমাণ দিচ্ছিলেন সে সত্যি মনোযোগ দিয়ে শুনছে। গন্তব্যে পৌঁছে ভদ্রলোক নামলেন। আব্দুল কাকা ভাবলেন হয়তো ৫০ টাকা ভাড়া দেবে। ভদ্রলোক পকেট থেকে ১ টাকা বার করে আব্দুল কাকার দিকে এগিয়ে দিলেন, কিন্তু টাকাটা ছিল ১ টাকাই। আব্দুল কাকা প্রথমে ভেবেছিল হয়তো ভুল করে দিয়েছেন। ভদ্রলোক শান্ত গলায় বললেন, ভাইয়া, আজ আমার কাছে বেশি টাকা নেই, তবে এই ১ টাকা আমি দান করেছি আপনাকে, যেন আল্লাহ আপনার ওপর রহম করেন। আব্দুল কাকা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এই ১ টাকায় কী বা দাম? ভদ্রলোক আবার বললেন, এই টাকাটা ভাড়া নয়, এটা দোয়া দিয়ে দিলাম আপনার জন্য, এটাকে উপহার মনে করবেন। আব্দুল কাকা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ভদ্রলোক মাথা নিচু করে লজ্জিত হাসি দিয়ে চলে গেলেন। ১ টাকা, কিন্তু ভদ্রলোক চোখে ছিল অদ্ভুত এক আন্তরিকতা। ঠিক যেন তিনি টাকা নন, নিজের মতো সবটুকুই মানবতা দিয়ে সব কিছুই দিতে চেয়েছেন। আশ্চর্য ঘটনা শুরু হলো ওই ১ টাকা থেকেই। আব্দুল কাকা কিছুক্ষণের মধ্যেই ওই ১ টাকার কয়েনটা দিকে তাকিয়ে রইল অদ্ভুতভাবে। তার হৃদয়ে শান্তি নেমে এলো। সে ভাবল, মানুষটা হয়তো টাকায় গরিব, কিন্তু মনে কত বড়। সেদিন আব্দুল কাকা সিদ্ধান্ত নিল, সে ১ টাকাটা সৌভাগ্যের টাকা হিসাবে রাখবে। সন্ধ্যাবেলায় যখন আব্দুল কাকা রিকশা নিয়ে বের হলো, তখনই অদ্ভুতভাবে যাত্রী বেশি পেল। কেউ ৫০ টাকা ভাড়া দিল, কেউ ১০০ টাকা দিল, কেউ বললেন, ভাইয়া রাখেন, আপনার কাজে লাগবে। এমন দিন আব্দুল কাকার সাথে বহুদিন দেখেনি। রাতে হিসাব করতে গিয়ে দেখল আজ সে স্বাভাবিক দিনের চেয়ে দ্বিগুণ টাকা আয় করেছে। এরপর থেকে আব্দুল কাকা সংরক্ষণে মনোযোগ কাজ দিয়ে শুরু করলেন। মায়ের ঔষধ, ছেলের স্কুল ফিস, সব ধীরে ধীরে ঠিক হতে লাগলো। সে বুঝতে পারল, মানুষের দোয়া, মানুষের মনে শুভকামনা টাকার চেয়ে সবচেয়ে বড় শক্তিশালী। যে সেদিন খুব কষ্টই থাকতো, সেদিন এই ১ টাকা বের করে দেখত, তার মনে আশা জন্মাতো।
আজকেও ভালো হবে। কয়েক মাস পর একদিন আব্দুল কাকা রিক্সা নিয়ে দাঁড়িয়েছিলেন রমনা পার্কে। সামনে হঠাৎ দেখল দূর থেকে এক পরিচিত মানুষ, সেই ভদ্রলোক যে একদিনে 1 টাকা দিয়েছিলেন। আব্দুল কাকা তাকে দেখে প্রায় দৌড়ে গেলেন। ভাইয়া, আপনার মনে আছে আমাকে? ভদ্রলোক একটু থেমে তাকিয়ে বললেন, হ্যাঁ ভাইয়া, মনে আছে। আজকাল কেমন আছেন? আব্দুল কাকা চোখে পানি নিয়ে বলল, আপনি যেই 1 টাকাটা দিয়েছিলেন সেটা আমার জীবন পাল্টায় দিয়েছে। আমার সেটাকে সৌভাগ্যের টাকা হিসাবে রেখেছি। আপনার দোয়া, আপনার মানবিকতা জন্য আজ আমি আবার দাঁড়িয়েছি। ভদ্রলোক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি তো শুধু 1 টাকাই দিয়েছিলাম, তাতে কিভাবে? আব্দুল কাকা হেসে বলল, ভাইয়া, টাকা না, আপনি আমাকে যে মর্যাদা আর আশা দিয়েছিলেন সেটাই আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে। ভদ্রলোকের চোখে জল এসে গেল। থেমে থেমে বললেন, ভাইয়া, আমি আসলে খুব খারাপ অবস্থায় ছিলাম। সেদিন নিজের টাকা ছিল না, কিন্তু মনে হয়েছিল যদি কাউকে সামান্য দোয়া দিতে পারি, হয়তো আল্লাহ আমারও অবস্থা ভালো করবেন। দুইজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শেষে আব্দুল কাকা সেই 1 টাকা দেখিয়ে বললেন, মানুষ মানবতার দিয়ে যে দান করা হয় তা কখনো ছোট হয় না। এই 1 টাকায় আমাকে শিখিয়েছে দানের টাকা নয়, মনে হয় একটা ছোট্ট দয়া কাউকে নতুন জীবন দিতে পারে।